এই যে শবে বরাত কালকে আসবে, আজকে কালকে অনেক মানুষ পাগল হয়ে যাবে, নাই নাই নাই, আপনি নাইয়ের দিকে দৃষ্টি দেওয়ার তো কোনো দরকার নাই। 2% মানুষ, 3% মানুষ তো বাংলাদেশ তো নাই বলে। তো সেই কারণে আপনি বাংলাদেশের সামনে কথা বলতে বলতে কি 16 ডিসেম্বর পার করাই দিবেন না, এগুলা নিয়ে কথা। আমরা আমার নবী যে মানুষগুলাকে শবে বরাতে মাফ করবে না আল্লাহ বলেছেন, আল্লাহ মাফ করবে না, সেই মানুষগুলার লিস্টে আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা দেখব, আমাদের সংশোধন দেখব। শবে বরাত আমি কেমনে পালন করব সেটা দেখব। শবে বরাত যে নাই বলতেছে তাকে নাইতে রাখে, তার দিকে দৃষ্টি দিয়ে না, সময় লস, সময় লস। আসেন আমরা নিচ থেকে শুরু করি। শবে বরাত পালন কেমনে করবে? সম্মানিত উপস্থিতি, ঠিক আগে আমাদের বাপদাদারা যেভাবে করতো সেভাবে করবে। আমি একটা পয়েন্ট এখানে বলতেছি, এই জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি। যদি হালুয়া না করে থাকে, হালুয়ার বাজার নাও হয়, ফজরে উঠে হালুয়ার বাজার করবে। মা বোনরা শুনতেছে, ঘরের মধ্যে যেন হালুয়া অবশ্যই হয়। রুটি হালুয়া ছাড়া যেন কালকে শবে বরাত পালন না হয়। রুটি হালুয়া করবেন, সামর্থ্য অনুযায়ী খাওয়া দাওয়া রেডি করবেন। গরিব আত্মীয় স্বজনের মাঝে আমরা যেভাবে দেই সেভাবে দেবেন। আগের ফ্লেভার। গোসল করবেন না, অমুক গোসল করতে নিষেধ না, অমুক সমুক বাদ দেন, গোসল করবেন। তওবার নামাজের মাধ্যমে শবে বরাতের যাত্রা শুরু করবেন। এক তওবা ওযু দিয়ে করব, আরেক তওবা তওবার নামাজ পড়ে করব। সূত্র শুরু করব পানির তওবা আর নামাজের তওবা দিয়ে। গোসল করবেন, তার আগে ঘর দুয়ার সুন্দর করবেন, বাচ্চারা যেন বুঝতে পারে আজকে শবে বরাত। যদি ঘরের মধ্যে লাইট টাইট থাকে লাইট লাগাবেন, যদি লিখে রাখতে হয় তাহলে লিখবেন আজ পবিত্র শবে বরাত। সময়ের নার বুঝেন, ডিমান্ড বুঝেন। ইংল্যান্ড আমেরিকার মধ্যে তারা কি ধর্মকর্ম কিছু বুঝে? কিচ্ছু বুঝেন। কিন্তু ডিসেম্বর মাস আসলে পুরা মাস ব্যাপী তারা স্কুলের মধ্যে ছেলেদেরকে ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম পুরা কাহিনীগুলা পড়ায়। প্রত্যেক বাচ্চাকে জিজ্ঞেস করেন, সব নামগুলা বলবে কাহিনী সহ। আমাদের ছেলেদেরকে জিজ্ঞেস করেন, পাক পাঞ্জাতন বলতেও পারবে না। আপনারা বুঝতে পেরেছেন? সময়ের স্ট্র্যাটেজি থাকে, জামানার কিছু ডিমান্ড থাকে। আমার কাজ হচ্ছে সেই ডিমান্ড ফুলফিল করা। কারণ আমার উদ্দেশ্য একটা, উদ্দেশ্যের মধ্যে কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিশোধন, সংযোজন, বিয়োজন কোনো কিছু উদ্দেশ্যের মধ্যে আসে না। সেই উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য আপনার যে মেথোডোলজি, মানহাজ, এটার মধ্যে পরিবর্তন আসে, পরিবর্তন আসে, পরিশোধন আসে, সংযোজন হয়, বিয়োজন হয়। কিসের মধ্যে? মেথোডোলজি, মেথডসের মধ্যে রয়ে গেল উদ্দেশ্য। উদ্দেশ্য তো একটা, উদ্দেশ্য কি? শবে বরাতে আল্লাহর দরবারে তওবা করে নিজেকে পরিষ্কার করে মাহে রমজানের জন্য তৈরি করা। আমার উদ্দেশ্য তো এটা। বাকি জিনিস দেখিয়েন না। কেন? যখন রিকশায় চড়ে যাওয়া দরকার আমি রিকশায় চড়ি, যখন রিকশা থেকে নেমে বাসে চড়া দরকার আমি বাসে চড়বো, যখন কারে ওঠার দরকার কারে উঠবো, প্রয়োজন যদি হয় হেলিকপ্টারে যাবো। যাচ্ছেন না হেলিকপ্টারে? যাচ্ছি না। হেলিকপ্টার তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো প্রোগ্রাম। হেলিকপ্টার বাহন, তো হেলিকপ্টার ছাড়া বাহন আর নাই, আছে। কিন্তু আমি সময়ের ডিমান্ড হচ্ছে আমাকে এখন হেলিকপ্টার ব্যবহার করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং সময় যত পরিবর্তন হবে তত আপনার মেথডের মধ্যে, মেথোডোলজির মধ্যে আপনি পরিবর্তন আনবেন। আপনাদের লেখা পড়া সবকিছুর মধ্যে প্রত্যেকদিন পরিবর্তন হচ্ছে না। তো কেউ কি এখন 2 2 5 বলে? ও 2 2 4 3টা থাকবে, কখন টাকওয়ারিও থাকবে। লেখাপড়ার জায়গার মধ্যে থাকবে, মেথডস পরিবর্তন হবে, মেথোডোলজি পরিবর্তন হবে। আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং টার্গেট তো একটা, কিন্তু ডিমান্ড পরিবর্তন, সময়ের ডিমান্ড পরিবর্তন হচ্ছে। আমরা বাচ্চাদের মধ্যে শবে বরাত আগে আমাদের বাপদাদারা কি করতো? বাজি আনতো না, বাজি। আমরা 6-7 বছর যে বলা শবে বরাত বুঝবে, আমার ভিতরে শবে বরাত ঢুকাইলো কে? বাজি। আর আমার মার হালুয়া, পোলাও বা এখান থেকে আইসা আপনি যদি বলেন আমার ভাই এ পোলাও নাই, পোলাও নাই, পেঁয়াজু আর সোনাবুট আছে, পেঁয়াজু আর বেগুনি খান, যে সোনাবুট পেঁয়াজু বেগুনি, এটা ছাড়া আমাদের ইফতারি হয়? তো সোনাবুট পেঁয়াজু কি শরীয়তের দলিল? এটা কি আমার নবী এভাবে ইফতার করতো? এটা আছে, এটাও বাদ দিলাম। আপনার ছেলে মেয়ের বিয়ে করতেছে,
পোলাও রোড ছাড়া আপনি কি সেখানে শুটকির বেগুন দিবেন? না, আমরা এগুলা করি না, আমাদের বাসার মধ্যে আমরা শুটকির বেগুন খাই, বিয়েটাও শুটকির বেগুন। এটা করবে কিরকম? কমন সেন্স। সেটা পাবনায় পাঠাই দিতে হবে আপনাকে। আপনি বুঝতে পারেন নাই, দেশের কালচার থাকে, ট্রেডিশন থাকে। আমি জায়েজ না জায়েজের মধ্যে যাচ্ছি না, আপনি আমাকে শরীয়ত বুঝাইতে আসেন না, শরীয়ত আপন জায়গা না। আপনি আমাকে বলবেন আমার কোন কাজ যদি শরীয়ত গর্হিত হয়, তো হয় কোরআনের দলিল দেবেন, নয় হাদিসের দলিল দেবেন, যে এই কোরআনের আয়াত এই হাদিসের মাধ্যমে আমার আল্লাহ অথবা আমার নবী এটাকে নিষেধ করেছেন। নিষেধাজ্ঞা যদি আল্লাহ না দেয়, রাসূল না দেয়, আপনি কে? আপনি কে? সুতরাং দুইটা জিনিস হওয়ার চেষ্টা করবেন না, না আল্লাহ হওয়ার চেষ্টা করবেন, না রাসূল হওয়ার চেষ্টা করবেন। কারণ হা না করা, হা না করা এটা দুইজনের জিম্মা। আল্লাহ হাকিকি ভাবে ম্যানিফেস্টেটিভ রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, তাইলে শুরুটা কিভাবে করবেন? অবশ্যই হালুয়া পাকের মতো, অবশ্যই যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার সামর্থ্য অনুযায়ী পাশের গর্তের মধ্যে শেয়ার করবেন। মা বোনরা শুনতেছেন, শেয়ার করবেন। একটা দুইটা মানুষ হলো বাইরে কালকে খাওয়াবে, এবং বাচ্চারা সবে বরাত বুঝে মতো, ও 6 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা আগে সবে বরাত কেমনে বুঝতো? ও হালুয়া আর পরোটা আর পোলার খুশবে, সে বুঝতে পারতো যে সবে বরাত দেয়। এবং আমার জেঠারা তারাবাজি আনতো, আমরা তারাবাজি নিয়ে উঠানে দূর দিছি। আপনি কোরআন শরীফ দেখতে গেছেন, চেক করতে গেছেন, ও আজকাই যে আপনি ওই কি বলে রে, কি বাদ বলে এটারে, ওই ছাগল দিয়ে সুরাইয়া সুরাইয়া খাইতেছেন, তখন কোরআন হাদিস দেখার কথা মনে থাকে খাওয়ার সময়। পুরা ছাগল একটা বসাই দিছেন, বাসমতি চাউলের বিরিয়ানি, হ্যাঁ কাচ্চি, এটা খাওয়ার সময় আপনার মনে ছিল না শরীয়তের মধ্যে এটা জায়েজ আছে কি? মাহফিল করেছে, গুন্ডে গুন্ডে টাকা 2 লাখ 10 লাখ নিয়ে বাসায় চলে যাইতেছে, তখন হিসাব ছিল না এটা শরীয়তের মধ্যে জায়েজ আছে কি? মানুষগুলোকে কেন ডিস্টার্ব করেন? শরীয়তের মধ্যে জায়েজ না জায়েজ 1300 বছরের উলামায়ে কেরামের বুঝে আসে নাই। সম্মানিত, তো এটা আমাদের কালচার, এইটা যেন আপনারা ভুল না করেন, এটা ধরে রাখবেন। সালাতু তওবা, কুশল, এগুলা যেভাবে যেভাবে করবেন সেগুলা। ঘরের মধ্যে লাইট থাকলে লাইট লাগাবেন, ঘরের মধ্যে রিফ্রেশ আতরের গন্ধ দিবেন, পানি যাতে সুগন্ধি আসে। মা বোনদেরকে সারাদিন কিচেনের মধ্যে ঢুকায় রাখিয়েন না, তারাও কিছু ইবাদত রিয়াজত করতে হবে। আপনারা যার যার মতো করে একটা প্ল্যান করবেন, রাতটা ভাগ করবেন। আপনার সিরিয়াসনেস লাগবে না, আমার আল্লাহ বলবেন না এত বড় রাত দিলাম, তোর তো কোনো সিরিয়াসনেস দেখলাম না। মেট্রিক পাসের জন্য কত ধরনের প্ল্যান, আমার একটা প্ল্যান থাকতে হবে না? এগুলো কেন যেন আপনাদের কাছে এটা হালকা মনে হতে পারে, হালকা না। এই সিরিয়াসনেস যেতে 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 বাংলাদেশের এখন 50% নওজোয়ান যারা তাদের 17 থেকে 22 বছর বয়স পর্যন্ত কখনো রাত্রে ঘুমানোর চিন্তা করে না, তারা এশারের নামাজ পড়ে এসে ঘুমায় যায়। কেন? কারণ কেউ কেউ এটাকে না বলেছে। কারণ এটা মানুষের হিউম্যান সাইকোলজি। মানুষ যখন কোনো কিছুতে নেগেটিভিটি একটা শুনবে, অটোমেটিক্যালি তার বিশ্বাসের মধ্যে ছিট ধরে যাবে, লুজ হয়ে যাবে। যেই ছেলেগুলা বাংলাদেশে 40% ছেলে যারা আগে রাতে শোয়ার চিন্তা করতো না, তারা এশারের নামাজ পড়ে এসে কিছুক্ষণ ফেসবুক চালিয়ে 11টা 12টার দিকে ঘুমিয়ে পড়ে। ইম্পর্টেন্স খতম হয়ে গেছে। কেন? কে বলেছে 60টা হাদিসের মধ্যে আছে সবে বরাত নাই, বসেও ধরে নিছে সবে বরাত নাই। কারণ শয়তান বলে তো একটা জিনিস আছে, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরি নাস মিনাল জিন্নাতে নাস, নাস ওয়াসওয়াসা নাসে দেয় মানুষ। আপনারা বুঝতে পেরেছেন? সেই জন্য আমি চাচ্ছি ঝাঁকুনি মারতে, খবরদার রাতে ঘুমাইছেন, রাতে ঘুমাবেন না, দিনের বেলায় ভালো করে ঘুমিয়ে নেবেন। রাতে অন্তত একটা রাত জেগে ইবাদত কেমনে করে আল্লাহর ওলিরা সেটা টেস্ট গ্রহণ করে। আল্লাহর ইজ্জতের কসম করে বলতেছি, তাহাজ্জুদটা ভালো করে পড়েন। 1টা থেকে 3টা পর্যন্ত একটা চার্ট তৈরি করবেন, 1টা থেকে 3টার প্যাকেজ বানাবেন। 1টা থেকে আমি তাহাজ্জুদ শুরু করব, 11 রাকাত 8 রাকাতের তাহাজ্জুদ হবে, 3 রাকাত সালাতুল ভিতর হবে। আগে যদি চান সালাতুত তওবা করতে তাও করতে পারে, এরপরে সালাতুল শুকর আদায় করেন, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন,
100 বার 100 বার হলেও পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, ওয়া উফাব্বিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ পড়েন। এগুলা যদি সত্য লাগে আপনার কাছে, দরুদ শরীফ পড়েন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহগুলা পড়েন, একটু করে কোরআন শরীফ পড়েন, ঘুম না আসতে আল্লাহর দরবারে মুনাজাত করেন, কেঁদে কুঁদে একাকার করে ফেলেন, কান্না না আসলেও অন্তত আধা ঘন্টা আল্লাহর দরবারে চান। মনে রাখবেন, আমার আল্লাহ যদি আমাদের চেয়ে বড় বড় লোক যারা এই রাস্তায় ছিল না, আমার আল্লাহ তাদেরকে কাউকে বিশিরাল হাফি করেছে, কাকে ফুদাইল ইবনে ইয়াস করেছে, আপনি কল্পনাও করতে পারবেন না কোন কোন ব্যক্তিকে কোন কোন জায়গা থেকে তুলে কোন জায়গার মধ্যে পৌঁছেছে আমার আল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহর রহমতে সময়ও তখন রহমতে, আল্লাহর রহমত কামনা করে এবং অবশ্যই এশারের নামাজ বা জামাত আদায় করে মসজিদের মধ্যে মিলাদ কিয়ামের মধ্যে শরীক হয়ে মুনাজাত করে জিয়ারত করবেন। স্থানীয়ভাবে যারা বড় আল্লাহর ওলি আছে তাদের সাথে যাবেন, তাদের কাছে যাবেন, ছেলে পুলে বাচ্চাদেরকে নিয়ে যাবেন মাজারে পাকের মধ্যে। কোনো বেদাত টেদাত নাই, কোনো বেদাত টেদাত নাই, এগুলো টাকার বেদাত। টাকা বেশি দিলে কত আবার বেশি চাইছে যাবে, টাকা কম দেওয়ার কারণে ও প্রাডো যে চালাইতেছেন এটা আসছে করতেছে, প্রাডো আসছে করতেছে, সুর করে বিল্ডিং তৈরি করে ফেলছেন, আসছে করতেছে। কোল্লাজের পোলা বাংলাদেশের 99% লোক মাদ্রাসায় পড়ছে, দারিদ্র্য সীমার নিচ থেকে উঠে এসে। আপনি কি সবাইকে চট্টগ্রামের জামিয়ার ছাত্র মনে করছেন? চট্টগ্রামের নেসারিয়ার ছাত্র, হুজুর আল্লামা আজুল কাল কাদরি মাদ্রাসার ছাত্র, এখানে তো খাতে পিতে করা না। তো এরা সবাই মিলে বাংলাদেশের মাদ্রাসা তো 5% হবে না, 95% লোক দারিদ্র্য সীমার নিচ থেকে উঠে আসে। আপনি এত গাড়ি এত বাড়ি, চট্টগ্রামের মতো না, সবাই চাই চট্টগ্রামে এসে থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? এগুলা বাদ দেন, কোন বেদাত। 1300 বছরের মধ্যে ইমাম ফাকিহি আখবারে মক্কা উনি বলছেন মক্কা শরীফের লোক শবে বরাতের দিন, আমার মনে হয় ইমাম ফাকিহির ইন্তেকাল 270 বা 290 খ্রিস্টাব্দে ইমাম ফাকিহি ইন্তেকাল। বুঝতে পেরেছেন আপনারা? ইমাম ফাকিহি রহমতুল্লাহি আলাইহি উনি আখবারে মক্কার মধ্যে উনি স্পষ্ট ভাষায় বলছেন যে সিরিয়ার মধ্যে সলফে সালেহিন উম্মত মানে তাবেউত তাবেঈনরা এই দিবস পালন করতেন, এই রাতে ইবাদত করতেন, জিকির আজকার করতেন। মক্কা শরীফের লোক স্পেশাল তাওয়াফ করতেন, নামাজ পড়তেন, মানুষকে জমজম খাওয়াইতেন। উনি বলতেছেন কেউ কেউ যেমন ইমাম ইবনে মুলাইকা সহ কেউ কেউ এটাকে নাজায়েজ বলেছে, কিন্তু উনি বলছেন সলফে সালেহিন উম্মত কেউ এটাকে নাজায়েজ তো দূরের কথা, বরং ইবাদত করতেন, রাত জেগে আল্লাহর প্রার্থনা করতেন। ঘটনা কি ঘটেছে জানেন? ইবনে তাইমিয়া একজন আছেন, ইবনে উনি কিছু শব্দের টেকনিক খেলতেন। কিসের টেকনিক? শব্দে। আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাইলে আপনারা বুঝতে পারবেন কত বড় গলতি হয়। উলামায়ে কেরাম আছে। কিছুদিন আগে আমরা ছাত্রদেরকে একটা কিতাব পড়াচ্ছিলাম, আকায়েদে নসফি। আমাদের সিটি অফ নলেজ ছাত্র তো না, উলামায়ে কেরাম বিভিন্ন মাদ্রাসায় যারা পড়ানি বলতে আমরা তারা পড়ার কারণে তাদের কাছ থেকে আমরা অনেক বেনিফিট নিই। তো ছাত্ররা পড়তেছে ওয়াকালাল উলামা মানে আন্না হাযাল ইলম, আমি ইলমুল কালামের কথা বলতেছি। বুঝতে পেরেছেন? ওয়াকালাল উলামা আলেমরা বলেছে ইলমুল কালাম শিক্ষা করা জায়েজ নাই। ওয়াকালাল উলামা আমার মাথা ধরে গেছে, বলে কি আমি আকীদার কুলা 60 বছর 5 বছর আজহারে করে এসেছি, আবার এটা কোন উলামা ইলমুল কালাম করা না জায়েজ বলছে? আল্লাহ দাঁড়ান চেক করেন, কপি চেক করেন, তোমারটাতে কি আছে? হুজুর ওয়াকালাল উলামা, না হলে এটা হতে পারে না। তোমারটাতে কি? হুজুর ওয়াকালাল উলামা। আমাদের আরেকজন ভালো মাশাআল্লাহ, আল্লাহ তাকে আরো বড় করুন, বাংলাদেশের বহু বড় মাদ্রাসা এমনি প্রভাষক কামিলও ক্লাস করে, আমাদের ছাত্র ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে, ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়ার ছাত্র, এখন তো আল্লাহ পাকের মেহেরবানি। ও বলতেছে হুজুর আমার নুসখার মধ্যে কিন্তু একটা শব্দ আছে, কি? তো এখানে আছে ওয়াকালা বা'দুল উলামা। কি আছে? বা'দুল উলামা। আপনি পার্থক্য দেখেন, ওয়াকালাল উলামা আলেমগণ বলেছেন, আলেমগণ মানে সব আলেম একমত এটা জায়েজ নাই, কিন্তু মাঝখান থেকে একটা বাদ করে গেছে। যখন আছে ওয়াকালা বা'দুল উলামা, আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন এটা না জায়েজ, তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে না? কেউ কেউ না জায়েজ বলেছে, কেউ কেউ তো আল্লাহর রাসূলকে নবী মানে নাই। আমার ওইটা দেখার সময় নাই।
মেজরিটি উলামা কি বলেছে? তো ইবনে তাইমিয়া সাহেব উনি অনেক বড় আলেম, নিঃসন্দেহে অনেক বড় আলেম, কিন্তু উনি এই শব্দের টেকনিক গুলা খেলতেন। উনিও ওনার এক কিতাব একটা সিরাতুল মুস্তাকিম আর ওনার ফতোয়া, দুইটার মধ্যে উনি এটা বলতে চেয়েছেন যে সলফে সালিহিনে উম্মত এটা পালন করতেন, এটার উপর অসংখ্য হাদিস শরীফ রয়েছে, কেউ তো স্বীকার করে না, কেউ স্বীকার করে না সবে বরাতে। তো উনি তখন কি করছেন, উনি এই টেকনিক গুলা খেলতেন।